আমার সরল মনের একটা সহজ প্রশ্ন, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচিং স্টাফে যদি মোহাম্মদ সালাউদ্দিন এই মুহূর্তে না থাকতেন, তাহলে জাকের আলী অনেককে কি আফগানিস্তানের বিপক্ষে সিরিজে বাংলাদেশের ক্যাপ্টেন করা হতো? সরল মনের একটু জটিল প্রশ্ন, তাহলে কি সেই জাকের আলী অনেককে স্কোয়াডটাতে ইভেন রাখা হতো? মোহাম্মদ সালাউদ্দিন এই সিনিয়র সহকারী কোচ হিসাবে রয়েছেন। আমি জানি ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন এগুলো অ্যাবসলিউটলি বোর্ডের এখতিয়ার, কিন্তু তার ওই উপস্থিতি, তার ওই প্রভাব, তার ওই নেপোটিজমের কারণেই কি জাকের আলী অনেক ন্যাশনাল টিমে ক্যাপ্টেন হয়ে যান না? এবং সেইটা বাংলাদেশ জাতীয় দলের জন্য কিরকম একটা উদাহরণ তৈরি করছে। দেখেন, আমাদের আফগানিস্তানের বিপক্ষে সিরিজটা বৃহস্পতিবার থেকে আমরা শুরু করব। প্রথমে টি-20 সিরিজ, সেইখানটাতেও লিটন কুমার দাস ইনজুরির কারণে থাকতে পারছেন না। ক্যাপ্টেন করা হয়েছে জাকের আলী অনিককে। জাকেরকে ক্যাপ্টেন করা হয়েছিল এশিয়া কাপের শেষ যে দুইটা ম্যাচ লিটন দাস খেলতে পারেননি, সেইখানটাতে তিনি ভারপ্রাপ্ত ক্যাপ্টেন ছিলেন। আর এই সিরিজটাতে তো কোনো ভারটা নেই, তার কাছ থেকে ভারটা সরিয়ে দেওয়া হয়েছে, তিনিই হচ্ছে গিয়ে ক্যাপ্টেন হয়ে গেছেন অ্যাটলিস্ট এই সিরিজটার জন্য। এখন আমি যেটা বলছিলাম যে পারফরমেন্স যদি আপনি বিবেচনা করেন, ক্যাপ্টেন্সির আলোচনা আপনি পরে রাখেন, আগে পারফরমেন্স বিবেচনা করে আপনি বলেন যে এই টিমটাতে জাকের আলী অনেক তার জায়গাটা ডিজার্ভ করেন কি না, স্কোয়াডে থাকাটা। ইভেন এশিয়া কাপে যে 6টা ম্যাচ বাংলাদেশ খেলেছে সেইখানে জাকের আলী অনেক 71 রান করেছেন। পুরো এই এশিয়া কাপ জুড়ে তিনি একটা ছক্কাও মারতে পারেন না। এটা নিয়ে তো অনেক চর্চা হচ্ছে, কিন্তু ভাই এই 6 ম্যাচ মিলিয়ে তিনি 4ই মেরেছেন মাত্র 5টা। তার স্ট্রাইক রেট 100-র একটুখানি বেশি। ফলে এরকম পারফরমেন্সের একজন, যিনি দেশের হচ্ছে গিয়ে সেরা ফিনিশার এবং তার এই ফিনিশিং এর উপরে বাংলাদেশ দল অনেকখানি নির্ভর করে, তাকে পরের সিরিজে কিভাবে দলে রাখা হয়, কিভাবে তিনি ক্যাপ্টেন হয়ে যান। আমি সালাউদ্দিন ভাইয়ের কথাটা কেন বলছি, এবং শুধুমাত্র আমি এই এশিয়া কাপের কথা বলবো না, আমি যদি আরেকটা সিরিজ গত টি-20 ওয়ার্ল্ড কাপটাও ধরি, ওইটা ধরবই বা কেন তাও আলোচনা করছি। সালাউদ্দিন ভাইয়ের কথাটা এই জন্য বলছি যে সালাউদ্দিন ভাই এই জাকের আলী অনেকের প্রতিভার ব্যাপারে, সামর্থ্যের ব্যাপারে বরাবরই ভোকাল। ন্যাশনাল টিমে লাইকিংস ডিসলাইকিংস রয়েছে, সবারই থাকে, প্রত্যেকেরই থাকে, এবং জাকেরের ব্যাপারে তিনি মোটামুটি একটা অন্ধ মোহের মধ্যে রয়েছেন। ইভেন জাকের যখন ন্যাশনাল টিমে নেই তখন আপনারা একটু মনে করে দেখুন, গত বছর বিপিএল চলাকালীন সময়ে প্রেস কনফারেন্সে বলা সালাউদ্দিন ভাইয়ের সেই কথাটি, তার ওই কথাটি কিন্তু একটা বর্ণবাদী কথা ছিল। আমি তারপর আজকের এই আলোচনাটাতে হেডিং এর সুবিধার জন্য ওইটা কোড আন কোডের ভিতরে রেখেছি, কিন্তু আমি জানি যে এই আলোচনাটাই আসলে বর্ণবাদী আলোচনা। কিন্তু সালাউদ্দিন ভাই যখন সেটা বলেন, ওইটা নিয়ে আমাদের আলোচনা করতে হবে। জাকের আলী অনেকের প্রসঙ্গে তখনও তিনি ন্যাশনাল টিমে আসেননি, এবং সালাউদ্দিন ভাই বলেছিলেন যে আপনারা এই ছেলেটার সম্পর্কে কোনো সময় কোনো কথা বলেন না, জিজ্ঞাসা করেন না, সাংবাদিকদের বলেছেন, এবং ক্রিকেট বোর্ডও ছেলেটাকে দেখে না, ছেলেটার গায়ের রং কালো বলে। অর্থাৎ ক্রিকেট বোর্ডে কে তিনি বর্ণবাদের অভিযোগে অভিযুক্ত করছেন, ওয়ারেস তার এই বলা কথাটাই একটা বর্ণবাদী কথা। এই জিনিসটা বোঝার মতো অবস্থা বাংলাদেশের বেশিরভাগ মানুষেরই নাই, সালাউদ্দিন ভাই আর থাকবে কোত্থেকে? সো জাকের যে এই যে ন্যাশনাল টিমে নাই, এটা নিয়ে যে তার দুঃখ কষ্ট আক্ষেপ হাহাকার আছে, এটা থাকতে পারে, কোচের লাইকিংস ডিসলাইকিংস থাকতে পারে। পরবর্তীতে যাকে ন্যাশনাল টিমে এসেছেন, সালাউদ্দিন ভাই ন্যাশনাল টিমের সঙ্গে যুক্ত হয়েছেন, আর এখন তো জাকেরকে ক্যাপ্টেনই করে দেওয়া হলো। ন্যাশনাল টিমে এসেছে যেই জাকের আলী অনেক 1 বছর সময় হয়নি, সেই জাকেরকে ন্যাশনাল টিমের ক্যাপ্টেন করে দেওয়া হলো। বাংলাদেশ টিমের ক্যাপ্টেন্সি জিনিসটা এতই খেলো, এতই হালকা। আপনি পারফরমেন্সের কথার কথা আমি বলছিলাম, সেই জায়গাটাতে শুধু এশিয়া কাপ না, তার আগের গত টি-20 ওয়ার্ল্ড কাপের কথাটা ধরেন। কেন আমি সেটা ধরছি? কেননা ভাই এখন পৃথিবীর বেশিরভাগ দেশ এই দ্বিপাক্ষীয় সিরিজকে আসলে গোনাই ধরে না। তাদের কাছে মাল্টি ন্যাশনাল টুর্নামেন্ট যেটা হচ্ছে কি, ধরেন এশিয়া কাপ, ধরেন ওয়ার্ল্ড কাপ, সেগুলোরই গুরুত্বটা আসলে রয়েছে। ওইটার জন্যই আসলে দ্বিপাক্ষিক সিরিজগুলোতে তারা প্রস্তুতি নেয়। এখন এই যে দুইটা টুর্নামেন্টে, এই এশিয়া কাপের পারফরমেন্সটা তো আমরা জাকেরের জানি, তার আগে যে টি-20 ওয়ার্ল্ড কাপ গত বছর খেলেছেন তিনি, সেইখানটাতে আমি টি-20 ফরম্যাটের কথা বলি, সেইখানটাতে তার পারফরমেন্স কি ছিল? সেখানটাতে 4টা ম্যাচ খেলে তিনি 35 রান করেছিলেন, এবং ওইখানটাতেও তিনি একটা ছক্কাও মারতে পারেননি, 4 মেরেছেন মাত্র 3টা, এবং স্ট্রাইক রেট ছিল বিলো 100। তার মানে গত টি-20 ওয়ার্ল্ড কাপ এবং এইবারের এশিয়া কাপ, দুইটা যে বহুজাতিক টুর্নামেন্ট, সেইখানটাতে জাকের আলী অনেক 10টা ম্যাচ খেলেছেন, রান করেছেন 106, একটা ছক্কাও মারতে পারেননি 10 ম্যাচে, এবং 10 ম্যাচে তিনি 4 মেরেছেন মাত্র 8টা, তার স্ট্রাইক রেট 94। আমাকে বলেন যে এই পারফরমেন্সের পর ন্যাশনাল টিমে তিনি কিভাবে জায়গাটা ধরে রাখেন, কোন ক্রাইটেরিয়ায় ধরে রাখেন? হ্যাঁ, আবার এই যে দ্বিপাক্ষিক সিরিজে তিনি ভালো খেলবেন সেই ক্রাইটেরিয়ায়, তাহলে পৃথিবীর সঙ্গে আমরা তালটা মেলাবোটা কিভাবে? দ্বিপাক্ষীয় সিরিজে সেই ভালো খেলাটার যদি ফাইনালে গিয়ে এই বহুজাতিক টুর্নামেন্ট, এশিয়া কাপ, ওয়ার্ল্ড কাপ, সেই জায়গাগুলোতে যদি কাজে না আসে, তাহলে এইটার আসলে মানেটা কি? আর
এইবারের এশিয়া কাপে তিনি যেগুলো করেছেন সেটা তো আসলে ক্রাইম। প্রথমত হচ্ছে এটা তার প্রতিও আনফেয়ার, আই ডু আন্ডারস্ট্যান্ড যে জাকের আলীকে ক্যাপ্টেন্সি দেওয়াটা এটা তার প্রতিও আনফেয়ার, কিন্তু তিনিও ন্যাশনাল টিমের প্রতি যে পারফরমেন্স দিয়েছেন সেটাও আসলে আনফেয়ার। তার উপরে টিম এত নির্ভর করছে। জুলিয়ান উড তার আগে আমাদের পাওয়ার হিটিং কোচ এসেছিলেন, সেইখানটাতে উচ্ছ্বসিত ছিলেন কোচ তার ব্যাপারে, এবং তিনি আমাদের হচ্ছে গিয়ে ডেজিগনেটেড 6 সিটার, তিনি বাংলাদেশ টিমকে কত কিছু করবেন এশিয়া কাপে। পুরো টুর্নামেন্টে একটা ছক্কাও তিনি মারতে পারেন নাই। শুধু সেই জিনিসটা না, টুর্নামেন্টে অনেকগুলো ম্যাচে বাংলাদেশকে ডুবিয়ে দেওয়ার দ্বার প্রান্তেই তিনি আসলে ছিলেন। সেইটা আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে লাস্টের ওই যে 2 ওভারে টানা 4টা বল যে ব্যাটে বলে করতে পারেননি, খুবই বিব্রতকর অবস্থা। সেইটা আপনি ধরতে পারেন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটাতে লাস্ট ওভারে প্রথম বলে তিনি 4 মারার পর যেভাবে আউট হয়ে গেলেন, বাংলাদেশকে প্রায় ডুবিয়ে দিয়েছিল, সেটার কথা বলতে পারেন। নেক্সট ম্যাচটাতে তিনি ক্যাচ ছেড়েছেন, ব্যাটিংও তিনি যেভাবে রান আউট হয়েছেন সেটাকে তিনি নিজেই ফিল্ডিং এর এবং ব্যাটিং এর টার্নিং পয়েন্ট হিসেবে নিজেরটাই নিজে বলেছেন। এমনকি লাস্ট ম্যাচটাতেও পাকিস্তানের বিপক্ষে সেইখানটাতেও তিনি হচ্ছে গিয়ে ওই বিগ শট খেলতে গিয়ে সময়ের সাথে চাহিদাটা মেটাতে না পেরে তিনি আউট হয়ে গিয়েছেন। সো যেই প্লেয়ারের এই লাস্ট টুর্নামেন্টের পারফরমেন্স এরকম, সেই প্লেয়ারকে নিয়ে আমরা এগুবো? আচ্ছা, এগুলোর না হয় তাকে আমরা ক্যাপ্টেন করে দিব। বাংলাদেশ টিমের ক্যাপ্টেন্সির অবস্থাটা এরকম। হ্যাঁ, এবং শুরুতে আমি যে কথাটা বলছিলাম, আপনি বলতে পারেন যে না, এখানে সালাউদ্দিন ভাইয়ের কি করার রয়েছে, এইখানটাতে তো হচ্ছে বোর্ডের ডিসিশন, ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন, অবশ্যই টেকনিক্যালি তাই, কিন্তু আবার আমি ওই প্রশ্নের জায়গাতে যাচ্ছি। জাকের আলী অনেকের এরকম পারফরমেন্স, সেম পারফরমেন্স থাকলো, সেম এশিয়া কাপ, সেম এরপরে আমাদের আফগানিস্তানের বিপক্ষে সিরিজ, শুধু বাংলাদেশ টিমের কোচিং স্টাফে মোহাম্মদ সালাউদ্দিন নাই। জাকের আলী অনেক এই টিমের ক্যাপ্টেন থাকতেন, জাকের আলী অনেক ইভেন এই টিমটাতে থাকতেন, এই টিমটাতে স্কোয়াডটাতে তিনি থাকলেও থাকতে পারতেন, কিন্তু ক্যাপ্টেন তিনি থাকতেন না, কোনোভাবে থাকতেন না। ফলে আমার কাছে মনে হয় যে ওই যে বোর্ডের সিদ্ধান্তকে প্রভাবিত করার মতো এই সালাউদ্দিন ভাই তার ওই কাজটা করছেন, তার ওই নেপোটিজমের জায়গাটা তৈরি হয়েছে, এবং সেইটা টিমের মধ্যে আসলে ড্রেসিং রুমে বিভাজন তৈরি করে। এটা কোনো ভালো উদাহরণ কোনোভাবেই তৈরি করছে না। এবং আমরা যদি এইভাবেই যদি এগোতে থাকি, ন্যাশনাল টিমের যে বিভাজনের যে জায়গাগুলো, সেই বিভাজনের জায়গাগুলো আরো স্পষ্ট থেকে স্পষ্টতর হবে। আফগানিস্তান বিপক্ষে সিরিজে যদি জাকির আলী অনেক ভালো করেন, খুব ভালো করলেন, কিন্তু তারপর আমার এই স্ট্যান্ড আসলে পাল্টাবে না যে তিনি যেইভাবে তাকে ক্যাপ্টেনটা করা হলো সেটা আসলে ফেয়ার না, এটা ন্যাশনাল টিমের প্রতি কোনোভাবে ফেয়ার না। ইভেন ন্যাশনাল টিমে তিনি জায়গা ধরে রাখাটাও ডিজার্ভ করেন। আমাদের এইখানটাতে যেই স্কোয়াডটা রয়েছে সেই স্কোয়াডে আরেকটা চেঞ্জ এসেছে, একটাই মাত্র চেঞ্জ এসেছে, লিটন দাস খেলতে পারছে না, তার আগে তার জায়গায় সৌম্য সরকার এসেছেন। সো সৌম্য কিভাবে এসেছেন, লিটন কেন নাই, আমরা ওই চক্করের মধ্যেই পড়ে গেছি যে অন্যরা মানে আর কোথাও কিছু না করেই আবার ন্যাশনাল টিম ঢুকে পড়ে, সেটা অন্য আলোচনা, সেটা আলোচনাটা এই জায়গাটাতে নাই বা করলাম। কিন্তু জাকের আলী অনেককে যেইভাবে এই ন্যাশনাল টিমের কোচের পছন্দের থাকার কারণে তাকে এই ক্যাপ্টেন্সিটা দেওয়া হলো, এটা আসলে জাকেরের প্রতিও ফেয়ার হয় বলে আমার কাছে মনে হয় না। বরং আমার কাছে মনে হয় যে ওই যে সালাউদ্দিন ভাইয়ের যে রাগ, ক্ষোভ, ক্রোধ, কেন জাকেরকে ন্যাশনাল টিমে নেওয়া হচ্ছে না, তিনি তাই যখন ন্যাশনাল টিমের কোচিং সেটআপে এসেছেন তখন জাকেরকে পুষিয়ে দেওয়ার জন্য এবং তারকে ওই রিওয়ার্ডটা করার জন্যই আসলে জাকের আলী অনেককেই ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছে, যেটা বাংলাদেশ টিমের প্রতি কোনো